রাত্রে আসার পথে মক্কার দিকে একটা তাবু টানিয়ে সেখানে বিশ্রাম করবেন। ওই রাসূল আগাতেই বলেছে আল্লাহ তুমি ফয়সালা করিও, কুকুর লাগাই দিও। তখন এবার ওই উতাইবাকে ওই বাঘটা কুকুরটা খাওয়ার জন্য অপেক্ষা করছে কখন তাকে অ্যাটাক করা যায়, তারপরে জীবন শেষ করে ফেলবো। নবী ছিল আত্মার দেরি, তাকানোর দেরি, নবীর সাথে বেয়াদবি করে আদৌ পর্যন্ত নবী সব দেখতে পান কোন উম্মত কি করে, কোন উম্মত কি বেয়াদবি করে, কি দুরূদ পড়ে, কে দুরূদ পড়ে না, কে নবীর সামনে বেয়াদবি করে, রাসূল সব দেখতে পান। ফেরেশতারা রাসূল সব দেখা দিচ্ছে অমুক দেশের, অমুক সমাজের, অমুক মসজিদের, অমুক উম্মত আপনার সামনে বেয়াদবি করেছে, আপনার উপরে বেয়াদবি করেছে, আপনি সাক্ষী থাকেন, কাল কিয়ামতের মাঠে আপনি তাকে সুহকা বলে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন উতাইবা দেখতে পেলেন সামনে কুকুর চারপাশে দিয়ে ঘেরাও করে আছে অনেকগুলো বাঘ কুকুর। তখন সে বুঝতে পেরেছে গতকাল আমি নবীকে থুতু মেরেছিলাম, জামা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, নবী বলেছিল আল্লাহ তুমি ফয়সালা করো, মনে হয় আজকে আমার শেষ দিন, আজকে আমার ধ্বংসের দিন। তখন কুরাইশের সকল নেতারা তারা ঘেরাও করে ফেললো, তারা যেন কুকুরে যেন না কামড়াতে পারে, তারা আঘাত না করতে পারে। হাদিসের ইসিরাতের মধ্যে আছে সকল কুরাইশ নেতাদেরকে ভেদ করে সেই উতাইবার পুরো দেহ থেকে মাথাটাকে কাপ দিয়ে ছিটকিয়ে ফেলে দিয়েছে সেই কুকুর। সুবহানাল্লাহ বললেন না? একদিন আগে পেয়াদবি রাসূল কি হয়ে গেল, জায়গা আবু লাহাবের ছেলে পুরো দেহটা আলাদা হয়ে গেছে তার মাথা থেকে কুকুরের কামড়ে। তারপরে আবু